ওয়েলকাম টু মাই ক্লাস। বাক্যের অর্থ বুঝে পড়লে প্রেপোজিশন মনে রাখা সহজ। যেমন এখানে আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, এ ব্যাপারে আমি তোমার সাথে ভিন্নমত পোষণ করি, একমত নই, আমি তোমার সাথে ভিন্নমত পোষণ করি। ডিফার উইথ এ পারসন অন এ পয়েন্ট ইন অপিনিয়ন। ডিফার ফ্রম, দিস থিং ডিফার্স ফ্রম দ্যাট, এই জিনিসটি ওই জিনিসটি থেকে ভিন্ন। ডিফারেন্স বিটুইন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ডিফারেন্ট ফ্রম, পৃথক। দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এই বইটি ওইটি থেকে ভিন্ন। ডিফিডেন্ট অফ, বানানটা খেয়াল করো, DIFFIDENT, আমরা ডাবল এফ বলবো না, কেমন? ডিফিডেন্ট অফ, আই এম ডিফিডেন্ট অফ সাকসেস, আমি সফলতার ব্যাপারে সন্দিহান। ডিসগ্রেস টু মানে কলঙ্ক, হি ইজ এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, সে তার পরিবারের কলঙ্ক। ডিসগাস্টেড উইথ অ্যাট, আই এম ডিসগাস্টেড উইথ হিম অ্যাট হিজ কন্ডাক্ট, আমি তার আচরণে তার প্রতি বিরক্ত। ডিসপ্লেসড উইথ, অসন্তুষ্ট। তুমি কখন আচরণে বিরক্ত হবা? যেমন ধরো এখন করোনা ভাইরাসের সময়, তুমি হাঁটতেছো, হ্যাঁ, 3 ফুট দূরত্ব বজায় না রেখে তোমার গায়ের কাছে একটা লোক চলে আসলো, তুমি বিরক্ত হবা যে সামাজিক দূরত্ব মেনটেন করতেছে না, তোমাকে কি অনিরাপদ করে তুলতেছে, সে ভাইরাস দিয়ে দিতে পারে, ফলে তুমি তার উপর কি বিরক্ত হতে পারো। আই এম ডিসগাস্টেড উইথ হিম অ্যাট হিজ কন্ডাক্ট, তার আচরণে আমি বিরক্ত। ডিসপ্লেসড উইথ, হি ইজ ডিসপ্লেসড উইথ মি, ধরো তুমি পরীক্ষায় রেজাল্ট খারাপ করছো, এখন তোমার আব্বু তোমার প্রতি অসন্তুষ্ট, হি ইজ ডিসপ্লেসড উইথ ইউ। তারপরে হি হ্যাজ ডিসলাইক ফর ডগস, সে কুকুর অপছন্দ করে। এরপর ডিস্টিংগুইশ ফ্রম মানে একটি থেকে অন্যটিকে পৃথক করা। এ চাইল্ড ক্যানট ডিস্টিংগুইশ গুড ফ্রম ইভল, একটি শিশু খারাপ থেকে মন্দকে আলাদা, ভালো থেকে খারাপকে আলাদা করতে পারে না, বা খারাপ থেকে ভালোকে আলাদা করতে পারে না। ডিস্টিংগুইশ বিটুইন, ডিস্টিংগুইশ বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ, একটা ক্লজ আর একটা ফ্রেজের মধ্যে পার্থক্যটা বের করো। ডিল উইথ, হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স, সে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে। ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স। ডেডিকেট টু, দিস বুক ইজ ডেডিকেটেড টু ইজ ফাদার, প্যাসিভ মোডে আছে এটা, বইটি তার পিতাকে উৎসর্গীকৃত, পিতাকে পিতার পিতার প্রতি উৎসর্গ করা হয়েছিল, তার বইটি তার পিতাকে উৎসর্গীকৃত। দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ ফাদার। ডিলাইট ইন, হি টেক্স ডিলাইট ইন মিউজিক, সে গানে আনন্দ পায়। ডিপেন্ড অন, সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক, সফলতা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। ডিপ্রাইভড অফ, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল, বঞ্চিত করা হয়েছিল। আচ্ছা। ডিজায়ার ফর, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, খ্যাতির প্রতি তার কোনো বাসনা নাই। ডিজায়ারাস অফ, হি ইজ ডিজায়ারাস অফ বিল্ডিং এ নিউ হাউস, সে একটি নতুন বাড়ি বানাতে ইচ্ছুক। ডেসপেয়ার অফ, নিরাশ হওয়া, ডু নট ডেসপেয়ার অফ সাকসেস, সফলতার ব্যাপারে নিরাশ হইও না। ডেস্টিন্ড টু, হি ওয়াজ ডেস্টিন্ড টু ডেথ, তার ভাগ্যে মৃত্যু নির্ধারিত ছিল। হি ওয়াজ ডেস্টিন্ড টু ডেথ। ডিভয়েড অফ, বর্জিত, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার বিবেক নেই। ডিভোট টু, উৎসর্গ করা, হি ডিভোটস মাচ টাইম টু স্টাডি, পড়াশোনায় সে অনেক সময়
ব্যয় করে, পড়াশোনাকে অনেক সময় সে উৎসর্গ করে, সময়টা পড়াশোনাকে দেয়। ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফ্রম কোনো একটা কিছুতে মারা যাওয়া, কোনো ক্রিয়ার কারণে মারা যাওয়া, ডাই ফর কোনো একটা কারণে মারা যাওয়া কিছুর জন্য, ডাই বাই পার্সন, ডাই ইন পিচ। উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হবে। হে ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। হে ডাইড ফ্রম ওভার ইটিং, হে অতিরিক্ত খাওয়ার কারণে মরেছিল। হে ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মরেছিল। হে ডাইড বাই পয়জন, সে বিষে আক্রান্ত হয়ে মরেছিল। লেট মি ডাই ইন পিস, আমাকে শান্তিতে মরতে দিন প্লিজ। থ্যাংক ইউ এভরিবডি।